শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বগুড়ার বাড়ির আদলে ২১শে বইমেলার ভিতরে জিয়া বাড়ি হিসাবে একটি প্রতীকটি আমরা দেখতে পেলাম। আজকে আমি এখানে এসেছি, অত্যন্ত ভালো লাগছে আমার কাছে আসতে পেরে, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি ব্যক্তিগতভাবে শুধু ভালোবাসি, আমি একা না, এই বাংলাদেশের প্রত্যেকটা সুস্থ মস্তিষ্কের লোক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসে। এর কারণ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এদেশের মা মাটি এবং মেহনতি মানুষের মুক্তির মহানায়ক। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কথা বললে একটু পিছনে ফিরে যেতে হয় প্রিয় দেশবাসী। যেদিন শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চট্টগ্রামের সার্কিট হাউজে নির্মমভাবে হত্যা করেছিলেন, সেই দিন এই বাংলাদেশের আপামার শান্তিপ্রিয় জনতা দুচোখের পানি ফেলেছে। বাংলাদেশের মানুষ দুইটা ব্যক্তির জন্য অজরদারে কেঁদেছে, এক হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আর এক হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে আসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরি। সৌদি আরবের সবচাইতে পবিত্র জায়গা আরাফাতের ময়দান মরুভূমির বালি ছিল, যে আরাফাতের ময়দানে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিয়েছিলেন। সেই আরাফাতের ময়দানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিম গাছের চারা রোপণ করে সেই সৌদি আরবকে তিনি একটি ছায়ার নিচে নিয়ে এসেছেন। আজও মাঝে মাঝে মসজিদে নববী থেকে যে খুতবা দেওয়া হয় সেটা জিয়াউর রহমানের নামে দেওয়া হয়, এবং সৌদি আরবের নাগরিকেরা ওই গাছকে জিয়া গাছ হিসাবে চিহ্নিত করেছেন। তার মানে ভালো কাজ সবাইকে দিয়ে করে না। বাংলাদেশের এমন কোন নেতা দেখাতে পারবেন না যে সৌদি আরব থেকে ওই নেতার জন্য দোয়া করে। একমাত্র প্রেসিডেন্ট জিয়ার জন্য সৌদি আরবে মসজিদে নববী থেকে শুক্রবারে জুমার নামাজের সময় খুতবা দেওয়া হয়। আজকে সেই জিয়ার আদর্শ বুকে লালন করে আমরা যেন এই দেশকে আরেকবার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। অথচ স্বৈরাচার প্যাসিস্ট খুনি হাসিনা জিয়াউর রহমানের ইতিহাসকে চিরতরে মুছে ফেলেছেন। তিনি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরকে নাম পরিবর্তন করার জন্য কোটি কোটি টাকা অপচয় করেছেন। শেষ পর্যন্ত শহীদ জিয়ার কবরকে প্যাসিস্ট হাসিনা সরিয়ে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন, কিন্তু তিনি সফল হন নাই। আজকে আসেন শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্টের ইতিহাস বলতে গেলে কয়েকদিন কয়েক মাস লেগে যাবে, জিয়ার ইতিহাস বলে শেষ করা যাবে না। জিয়া হচ্ছে এদেশের মা মাটি মেহনতি মানুষের মণিকোঠা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই রাষ্ট্রতে যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি এই রাষ্ট্রটাকে বিশ্বের কাছে হাইলাইট করে ধরেছিলেন। তিনি সর্বপ্রথম এই বাংলাদেশে খাল খনন করেছিলেন শহীদ জিয়া। আজকে আমরা তো জিয়ার আদর্শ বুঝি না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ যদি কেউ সঠিকভাবে জানে, তাহলে বাংলাদেশে কোনো নেতার টাইম নাই। আজকে সেই রাষ্ট্রপতি জিয়ার তেলবাজি করতেছি না, এই জিয়ার জন্য এদেশের মানুষ অজর ধরে চোখের পানি ফেলেছে। অথচ আরেকজন প্রেসিডেন্ট মারা গেছেন, তার জন্য মিষ্টি বিতরণ হয়েছে, মানুষ আলহামদুলিল্লাহ বলছে, একটা শয়তান বিদায় হয়েছে। অতএব এখানে যদি আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরের দিনের ঘটনা বলি, আর যদি বলি শেখ মুজিবের কথা, শেখ হাসিনা নিজের মুখে বলেছে ধানমন্ডির ৩২-এ 2 দিন পর্যন্ত আমার বাবার লাশ পড়েছিল, কেউ যায়নি। এবং মতিয়া চৌধুরী যে মারা গেছে আওয়ামী লীগের, সে বলেছিল যে বঙ্গবন্ধু ফেরাউন ছিল, এটা তো আওয়ামী লীগের লোকের কথা। অথচ এই শেখ হাসিনা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইতিহাসকে ছাত্র সমাজ এবং তরুণ সমাজ যেন জানতে না পারে সেজন্য ধামাচাপা রেখেছে। আর শিয়া জিমের মালিক সময় মতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ইতিহাস এদেশের জনগণকে আজকে জানাচ্ছেন। কারণ জিয়া ছিল ইসলাম প্রেমিক, রাসূল প্রেমিক। জিয়া শুধু রাজনীতিবিদ নেতা ছিলেন না, জিয়া ছিলেন ধর্মপ্রাণ মুসলমানের আইডল। আজকে গর্ব লাগে, আমাকে অনেকে চিনেন, আমি কোনো নেতার তেলবাজি করি না, আমি বিএনপিও করি না। আমি শুধু শহীদ জিয়াকে ভালোবাসি একটা কারণে, কারণ তিনি ছিলেন আপোষহীন নেতা, আর তার কিছু অংশ পেয়েছেন আমাদের জননেত্রী খালেদা জিয়া। এখানে দলমত নির্বিশেষে সত্যকে সত্য হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে আমি জিয়াউর রহমানের জন্য প্রিয় দেশবাসী আপনাকে বলবো, আপনারা জিয়াউর রহমানের বই কিনেন, পড়েন, এবং আপনারা গুগলে সার্চ দেন, বুঝতে পারবেন শহীদ জিয়া কি ছিলেন। শহীদ জিয়ার আদর্শ চেতনার কথা বলে অন্যায় করা যাবে না। শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, বঙ্গবন্ধু ছিলেন পাকিস্তানের কারাগারে, আর শহীদ জিয়া এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য মাঠ পর্যায়ে যুদ্ধ করেছেন এবং তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। সেই দিন যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন, এই বাংলাদেশ স্বাধীন হতো না। আজকে সেই হাসিনা জিয়াউর রহমানকে খুনি বলে অপবাদ ছড়িয়েছিল, কিন্তু আজকে হাসিনা কাপড় খুলে বাংলার জমিন থেকে পালিয়ে গেছে। মুক্ত আকাশে মুক্ত বাতাসে আজকে আমরা জিয়ার কথা বলতে পারতেছি। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের ইতিহাসকে মিথ্যা প্রমাণ করেছে। শেখ হাসিনা শুধু তার বাবার ইতিহাস তুলে ধরেছিল, অথচ এই দেশে আরো অনেক নেতা ছিল।